ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি মাধ্যমিকের ছাত্রছাত্রী হও। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে পোয়েট্রি সেকশন রয়েছে অর্থাৎ ভার্স কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো প্রত্যেকটা কবিতার এমসিকিউ এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স উত্তর সহ কিন্তু একটি পিডিএফের মধ্যে আলোচনা করব। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তুই মাধ্যমিক পরীক্ষার্থী, সামনে টেস্ট পরীক্ষা হোক বা মাধ্যমিক ফাইনাল, তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই পিডিএফটি। এবং এটিকে মডেল সেট বা প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমাদের প্রিপারেশন ঠিক কোন জায়গায় রয়েছে সেটিও তোমরা কিন্তু বুঝতে পারবে। একে একে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, একই সাথে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবারে বলে রাখি যে কবিতার শর্ট আনসার টাইপ কোশ্চেন্সের ক্ষেত্রে একটু সাবধানতা আমাদের অবশ্যই নেওয়া উচিত, কারণ কবিতার যে শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো হয়, যেগুলো পূর্ণ বাক্যে তোমাদেরকে লিখতে হয়, সেগুলো কিন্তু তোমাদের ভুল হয়। কারণ এখানে প্রোজ পিসের মতো যে প্রোজ পিস তুলে দেওয়া রয়েছে, সেখান থেকে প্যাসেজ থেকে আমি বাক্য তুলে লাইন তুলে আমি উত্তর লিখে দিলাম। কবিতার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না, সেখানে তোমাকে কিন্তু অনেক গুছিয়ে পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করতে হবে। তো আমি বলবো এখানে বাছাই করা যে শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো নিয়ে আমি হাজির হয়েছি, সেই বাছাই করা শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো প্রত্যেকটা কবিতার দেখো, যেগুলো বিভিন্ন সময়ে মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তোমরা টেস্ট পেপারেও এগুলো দেখতে পাবে এবং বিভিন্ন মডেল সেটে তো অবশ্যই তোমরা হয়তো দেখেছো। তো তোমাদের প্রিপারেশন ঠিক কোন লেভেলে রয়েছে, এমসিকিউগুলো আগে প্র্যাকটিস করি, তারপরে সাথে সাথেই এই ভিডিওর মধ্যে তোমরা শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। মাধ্যমিক পোয়েট্রি সেকশন থেকে, মাধ্যমিক কবিতার থেকে সমস্ত শর্ট আনসার টাইপ কোশ্চেন্স এবং মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেবল, র্যালফ ওয়াল্ডো ইমারসন, এমসিকিউ 1 মার্ক ইচ। তোমরা জানো যে এমসিকিউ থাকে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ, হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম ফেবল। ফেবল কবিতার কবিকে? অবশ্যই এ বি সি ডির মধ্যে কোনটা হবে তোমরা বুঝতে পারছো। সি নম্বর অপশন, র্যালফ ওয়াল্ডো ইমারসন। তোমাদের মডেল সেট প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু কাজে দেবে। তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রিপারেশন ঠিক কোন জায়গায় রয়েছে সেটি তোমরা কিন্তু নিজেরাই অনুধাবন করতে পারবে। প্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই কিন্তু এখানে এক কাট্টা করা হয়েছে। নেক্সট, হোয়াট আর দ্য টু মেইন ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম? কবিতার মধ্যে দুটি প্রধান যে চরিত্র রয়েছে সেই দুটি চরিত্র কি? এ বি সি ডি বুঝতে পারছো তোমরা? ফেবল কবিতা কি? অবশ্যই এ মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, পর্বত এবং একটি কাঠবিড়ালি। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম? কবিতার মধ্যে স্কুইরেল কাঠবিড়ালির নাম কি দেওয়া হয়েছে? বান, বেন, ব্রাউনি অর ব্রুনো? কি নাম দেওয়া হয়েছে? অবশ্যই জানো তোমরা, বান, এ নম্বর অপশন। নেক্সট 4, হোয়াট ডাজ দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল? পর্বত কাঠবিড়ালিকে কি বলে? স্মল ক্রিয়েচার, লিটল ফুল, লিটল প্রিক, টাইনি? অবশ্যই সি নম্বর, লিটল প্রিক। আমি একটু দ্রুততার সাথে পড়ার চেষ্টা করছি কারণ ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। হাউ ডাজ বান ফিল অ্যাবাউট বিং কল লিটল প্রিক? লিটল প্রিক করার ফলে বানের অনুভূতিটা কেমন ছিল? এ বি সি ডি তোমরা নিচে বুঝতে পারছো। সি নম্বর, অ্যামিউজড অ্যান্ড কনফিডেন্ট। তোমার উত্তরের সাথে আমার উত্তর মিলছে কিনা দেখো। এইভাবে আমরা মডেল সেটটি প্র্যাকটিস করব। হোয়াট ডাজ বান সে অ্যাবাউট ট্যালেন্টস? প্রতিভা নিয়ে বান অর্থাৎ সেই স্কুইরেলটা কি বলেছিল? অবশ্যই সি নম্বর, ট্যালেন্টস ডিফার, অল আর ইউজফুল। প্রতিভার ভিন্নতা হয় কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি কি হয়েছে? অবশ্যই হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। বাই দ্য ওয়ার্ড দ্য ফর্মার দ্য পোয়েট মিনস, আগের জন। আগের জন বলতে কবি কি বোঝাতে চেয়েছে? দ্য মাউন্টেন, বি নম্বর। বাই দ্য ওয়ার্ড দ্য ল্যাটার দ্য পোয়েট মিনস, অবশ্যই দ্য স্কুইরেল, ডি নম্বর অপশন। লিটিল প্রিক রেফার্স টু, লিটিল প্রিক বলতে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে? এ বি সি ডি বুঝতেই পারছো। বি নম্বর অপশন, দ্য স্কুইরেলকে বোঝানো হচ্ছে। পুচকে নীতিবাগ ইস লিটিল প্রিক। বাই দ্য ওয়ার্ড বান দ্য পোয়েট মিনস, বান শব্দের দ্বারা কবি বোঝাচ্ছে কি? অবশ্যই এ স্কুইরেল। দেখো একই কোশ্চেন একই আনসার, বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু থাকবে। এখানে যে এমসিকিউটা রয়েছে মানে এটাই থাকবে এই কোশ্চেনটা, সেটা না, তোমাকে উত্তরটা জানতে হবে। দেখো এখানে বান স্কুইরেলকে বলা হয়েছে কিন্তু এই কোশ্চেনটা কীভাবে বিভিন্নভাবে দেওয়া রয়েছে। নেক্সট, দ্য স্কুইরেল থিংস দ্যাট ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। অবশ্যই ডি নম্বর, ডিসগ্রেস আমি বলেই ফেললাম। নেক্সট 13 নম্বর, দ্য স্কুইরেল সেজ দ্যাট ইট উইল নট ড্যাশ মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল অ্যাটাক। অবশ্যই কি? ডিনাই, অস্বীকার করবে না যে নিঃসন্দেহে পর্বত এটা পথ তৈরি করেছে সুন্দর। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ পুট, স্কুইরেলের মতে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকেই রাখা হয়েছে কি? অবশ্যই ওয়াইজলি, বুদ্ধিদীপ্তভাবে। নেক্সট চলে যাই আমরা 15 নম্বর, দ্য মাউন্টেন ক্যান ক্যারি, মাউন্টেন কি ক্যারি করতে পারে? জাঙ্গল, ব্র্যাম্বল, ক্রিপার্স, ফরেস্টস। অবশ্যই আমরা জানি ফরেস্টস। নেক্সট, দ্য স্কুইরেল আর্গিউস অল দ্য ফ্যাক্টরস মাস্ট বি, অবশ্যই টেকেন ইন
প্রত্যেকটা জিনিসকে নিতে হবে একসাথে। হোয়াট ডাজ দ্য মাউন্টেন বোস্ট অ্যাবাউট? পর্বত কিসের জন্য গর্ব করে? অবশ্যই ইটস হাইট অ্যান্ড সাইজ, এর উচ্চতা এবং তার আকার হিসাব। নেক্সট, হোয়াট ডাজ বান বোস্ট অ্যাবাউট? আচ্ছা, বানটা আবার কিসের বোস্ট করে, গর্ব করে? সে বাদাম ভাঙতে পারে। তো তাহলে এ বি সির মধ্যে সি নম্বর রয়েছে, ক্র্যাকিং এ নাট। হোয়াট মোরাল ডাজ দ্য পোয়েম টিচ? আচ্ছা, এই কবিতাটি কি নৈতিকতা আমাদেরকে শেখাচ্ছে? অবশ্যই বি নম্বর, এভরিওয়ান হ্যাজ ইউনিক কোয়ালিটিস, প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু ইউনিক কোয়ালিটি রয়েছে, গুণাবলী রয়েছে। হোয়াট ডাজ প্রিক মিন ইন দ্য পোয়েম? প্রিক এই শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে কবিতায়? অবশ্যই সেলফ ইম্পর্ট্যান্ট আর কনসিটেড পার্সন, নিজেকে বিশেষ গুরুত্ব দেয় এবং আত্মম্ভরী লোক। নেক্সট, হোয়াট ক্যান দ্য মাউন্টেন ডু দ্যাট বান ক্যানট? কি পর্বত করতে পারে না, মানে পর্বত করতে পারে যেটা বান স্কুইরেল করতে পারে না? অবশ্যই ক্যারি ফরেস্ট অন ব্যাক। নেক্সট 22 নম্বর, হোয়াট ক্যান বান ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যানট? কোনটি বান করতে পারে, স্কুইরেল করতে পারে, যেটা মাউন্টেন করতে পারে না? অবশ্যই ক্র্যাক এ নাট, বাদাম ভাঙা। হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম্বলাইজ? পর্বত এখানে কিসের প্রতীক? অবশ্যই এ, পাওয়ার অ্যান্ড প্রাইড, শক্তি এবং গর্ব। হুইচ লাইন বেস্ট শোজ দ্য স্কুইরেলস কনফিডেন্স? কোন লাইনটি সেই কাঠবিড়ালের আত্মবিশ্বাস প্রকাশ করে? অবশ্যই অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি না আমার জায়গাটা অধিকার করাটা খুব অসম্মানজনক। হোয়াট ডাজ দ্য মাউন্টেন ল্যাক অ্যাকর্ডিং টু বান? কাঠবিড়ালির মতে পর্বতের কি অভাব রয়েছে? অবশ্যই দ্য অ্যাবিলিটি টু ক্র্যাক এ নাট, এই তো, অর্থাৎ বাদাম ভাঙতে পারবে না, এটার ইয়েটা রয়েছে। এছাড়াও হাফ সো স্প্রাই, অর্থাৎ প্রাণচঞ্চলতা, লাইভলি, অ্যাক্টিভ, এই শব্দটাও কিন্তু বলেছে। হ্যাঁ, ইউ আর নট হাফ সো স্প্রাই। নেক্সট, দ্য ওয়ার্ড ফেবল মিনস, আচ্ছা এই কবিতার নাম ফেবল, ফেবল শব্দের অর্থ কি থাকতেই পারে পরীক্ষায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শর্ট স্টোরি উইথ অ্যানিমালস অ্যান্ড এ মোরাল, বুঝতে পারছো, একটা ছোটো গল্প থাকে এবং সেখানে প্রাণীরা অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে, ঠিক আছে। নেক্সট 27 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট মিনস, এই শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝানো হয়েছে? এ বি সি ডির মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরিথিং ইন নেচার হ্যাজ পারপাস, প্রকৃতির মধ্যে প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য রয়েছে। তো এই 27টি ফেবল থেকে আমরা এমসিকিউ দেখলাম। তারপরে দেখো তোমরা এসএকিউ দেখতে পাচ্ছ, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, হ্যাঁ টেক্সচুয়াল এটা, বিটুইন হুম ডিড দ্য কোয়ারেল টেক প্লেস, কার মধ্যে হয়েছিল ঝগড়াটা? হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, টেক্সচুয়াল ব্লিস থেকে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কোনটি সেই স্কুইরেল ডিনাই করে না, অস্বীকার করে না? দেখো আমি প্রত্যেকটা পড়ছি না কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। তোমরা দেখো এই এসএকিউগুলো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্সগুলো যেগুলো এখানে দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো 2017 সালের দুটি কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, কীভাবে পর্বত কাঠবিড়ালির ফান করে, অর্থাৎ মজা করে তাকে নিয়ে। দ্য মাউন্টেন ইজ ভেরি মাচ বোস্টফুল অফ ইটস সাইজ অ্যান্ড পাওয়ার, মাউন্টেন কিন্তু তার আকৃতি এবং শক্তি নিয়ে খুব গর্বিত, অহংকারী। ইট মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই রিপ্রোচিং ইট অ্যাজ লিটল প্রিক, পর্বত তাকে বলছে পুচকে নীতিবাগিস, এটি বলে মজা নেয়। মেনশন টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন, পর্বতের দুটি গুণাবলীর বলো। দ্য টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন আর ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড ইট মেক্স প্রিটি স্কুইরেল ট্র্যাক। তো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমি পড়ছি না। তারপর দেখো 2022-এর একটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, পরপর দুটো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবে। এই যে ট্যালেন্টস ডিফার 12 নম্বর কোশ্চেন, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিক আউট অ্যান এক্সাম্পল ফ্রম দ্য এক্সট্রাক্ট ইন ফেভার অফ দিস স্টেটমেন্ট, প্রতিভার ভিন্নতা হয়, এটাকে সাপোর্ট করতে বলেছে, ঠিক আছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে ফেবল থেকে তোমরা যদি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স করো, এখানে টোটাল যতগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স দেওয়া রয়েছে আমি স্ক্রোল করে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটায় পড়তে গেলে ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। টোটাল 39 কোশ্চেন। দেখো সংখ্যাটা অনেক বেশি এটা নয়, 39টা কোশ্চেন্স মানে 39টা এতগুলো কোশ্চেন পড়বো মুখস্থ করবো এরকম ব্যাপার নয়। একই কোশ্চেন বিভিন্নভাবে থাকতে পারে, এখানে তোমরা খেয়াল করে দেখবে একই প্রশ্নের উত্তর, একই উত্তর কিন্তু কোশ্চেনটা ভিন্নভাবে দেওয়া রয়েছে, যার জন্য অ্যাড্রেসিং করে একটু উত্তরগুলো আলাদা আলাদা একটু সামান্য চেঞ্জ হবে, সেম কোশ্চেন, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা আবার মাই ওন ট্রু ফ্যামিলি, এখানে এমসিকিউগুলো আমরা পড়বো, ঠিক আছে। এমসিকিউ মডেল সেট আকারে প্র্যাকটিস করবো, বাকি এসএকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা সেগুলো স্ক্রিনশট করে খাতা নিয়ে নিতে পারো বা পিডিএফটি যদি দরকার হয় যোগাযোগ করতে পারো। হুইজ দ্য পোয়েট অফ মাই ওন ট্রু ফ্যামিলি, ওন ট্রু ফ্যামিলির কবিকে তোমরা বুঝতেই পারছো অবশ্যই, টেড হিউজেস। তো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, কবিতার, আচ্ছা যে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার মূল বিষয় কি, থিম মানে বিষয়টি কি? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ম্যানস কানেকশন উইথ নেচার, বি নম্বর, যে মানুষের যে প্রকৃতির সাথে সম্পর্ক সেটি। নেক্সট, ওয়ার ডাজ দ্য পোয়েট এন্টার এট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবি কোথায় ঢোকে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডির মধ্যে কি, এ ফরেস্ট,
বনের মধ্যে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডাজ দ্য পোয়েট ফাইন্ড ইনসাইড দ্য ওক উড? ওক উডের মধ্যে কী ধরনের ফ্যামিলি দেখতে পাই? কিসের ফ্যামিলি দেখতে পাই? অবশ্যই এই ফ্যামিলি অফ ট্রিজ, গাছের পরিবার। হোয়াট অ্যানিমাল ডাজ দ্য পোয়েট মিট ইন দ্য ওক উড? কোন প্রাণীর সাথে দেখা হয় কবির, কার সাথে দেখা করতে চাই? অবশ্যই আর ডিয়ার। দেখো এখানে ডিয়ার দেওয়া রয়েছে, এখানে স্ট্যাক স্ট্যাক শব্দ ছিল টেক্সটে, ঠিক আছে, অর্থাৎ পুরুষ হয়নি, মেল ডিয়ার থাকতে পারে, অপশনগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে থাকতে পারে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান সে সি উইল শো দ্য পোয়েট? সেই মহিলাটি যার সাথে সাক্ষাৎ হয় কবি, তা কে বলেছিল কবিতাকে কি দেখাবে তার? হিজ ফিউচার, তার ভবিষ্যৎ। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ড্রিম ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব? কী ধরনের স্বপ্নের কথা বলেছেন কবি এখানে? অবশ্যই বি নম্বর, আ হ্যাপি ড্রিম। নেক্সট, হোয়াট ডু দ্য ওক্স সে টু হিম? আচ্ছা, ওক্সগুলো তাকে কি বলে? এ বি সি ডির মধ্যে দেখতে পাচ্ছ, ডি নম্বর অপশনটা হচ্ছে উত্তর, অল অফ দ্য অ্যাবাভ। দেখো এ নম্বরে বলছে দে আর রিয়েল ফ্যামিলি, দে আর হিজ রিয়েল ফ্যামিলি, তার সত্যিকারের পরিবার। দে উইল পানিশ হিম, তারা তাকে শাস্তি দেবে, ওই যে যদি দুটি ওক ট্রি না লাগায় একটির জন্য। দে নিড হিজ হেল্প, তার সাহায্য দরকার। অল অফ দ্য অ্যাবাভ, তাহলে প্রত্যেকটাই হবে। নেক্সট, হাউ ডু দ্য ওক্স ফিল টুয়ার্ডস দ্য পোয়েট? আচ্ছা, ওক গাছগুলো কবির প্রতি কীরকম অনুভূতি করছিল? অবশ্যই অ্যাংরি, রাগান্বিত ছিল। ওই যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, উই আর চপ ডাউন কাট ডাউন, আমাদেরকে কেটে ফেলায় কিন্তু তোমরা ব্লিঙ্ক, চোখের পলক ফেলো না। ওয়াই আর দ্য ওক্স অ্যাংরি, কেন রাগান্বিত? এ বি সি ডির মধ্যে কোনটা হবে দেখো তোমরা? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এ নম্বর, বিকজ হিউম্যানস কাট ডাউন ট্রিজ, মানুষেরা গাছ কেটে ফেলছে। হাউ ডাজ দ্য পোয়েট ফিল আফটার ওয়েকিং আপ? কবি জেগে ওঠার পর কীরকম অনুভব করেছিল? এ বি সি ডি, দেখো কি? অবশ্যই সি নম্বর, ট্রান্সফর্ম, নিজেকে পরিবর্তিত পেয়েছিল। হোয়াট ডাজ দ্য ট্রু ফ্যামিলি রেফার্স? উই আর ইউর ট্রু ফ্যামিলি, যে কবিতার মধ্যে ছিল, ট্রু ফ্যামিলি বলতে কাকে বোঝানো হচ্ছে? এ বি সি ডির মধ্যে বুঝতে পারছো কি? বি নম্বর, অল লিভিং থিংস ইন নেচার, প্রত্যেকটা জীবন্ত জিনিসকে বোঝানো হচ্ছে, যার মধ্যে ওক গাছগুলো ইনক্লুড রয়েছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওক ট্রাইব রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? ওকের যে ট্রাইব, প্রজাতি, সেটা কিসের প্রতীক? অবশ্যই নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, বি নম্বর। দ্য ব্যাক সিম্বলাইজেস ইন দ্য পোয়েম, ওই যে মহিলাটির ব্যাগ, সেই ব্যাগটি কিসের প্রতীক? অবশ্যই বি নম্বর, হিডেন ট্রুথ অফ নেচার। দ্য মেন মেসেজ অফ মাই ওন ট্রু ফ্যামিলি ইজ, মাই ওন ট্রু ফ্যামিলির এই কবিতার মূল যে মেসেজ, বার্তাটা কি? অবশ্যই হিউম্যানস আর পার্ট অফ নেচার অ্যান্ড মাস্ট প্রোটেক্ট ইট, বি নম্বর অপশন 15। When an oak tree will be cut down, the number of oak tree the poet has to plant, এ বি সি ডির মধ্যে বুঝতে পারছো কটা লাগাতে হবে? বি নম্বর 2, এ তো। দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেড ইন দ্য ওক উড ওয়াজ, মহিলাটি যার সাথে কবি সাক্ষাৎ করেছিল ওক বনে, সে কীরকম ছিল? ওল্ড, ইয়াং, ভেরি ইয়াং, মিডিল এজেড? অবশ্যই আমরা জানি কি, ওল্ড, বৃদ্ধ। ওয়েন দ্য ওম্যান ইন দ্য ওক উড বিগ্যান টু ক্যাকেল, দ্য পোয়েট স্টার্টেড টু, যখন মহিলাটি খিলখিলিয়ে হেসে ওঠে তখন কবি কী করে? অবশ্যই কোয়াক, কেঁপে ওঠে। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, কবিকে বেঁধে রাখা হয়েছিল কোথায়? পোস্ট, পিলার, স্টেক, ট্রি? অবশ্যই স্টেক, সি নম্বর। দ্য ওয়ার্ড নবলি মিনস ইন দ্য পোয়েম, নবলি শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ণ দিকগুলো এমসিকিউ। হ্যাঁ, এই এমসিকিউগুলো এখানে যেভাবে দেওয়া রয়েছে বিভিন্নভাবে কোশ্চেনটা থাকতে পারে, কিন্তু উত্তরগুলো একই রকম। তাহলে নবলি কথার অর্থ হচ্ছে আনেস্টি, ডি, বি নম্বর। তো কামিং ব্যাক টু হিউম্যান কোম্পানি, দ্য পোয়েট ফেল্ড হিজ হার্ট ওয়াজ অফ এ কি? ট্রি। বন থেকে বেরিয়ে এসে তার হৃদয়টা ছিল গাছের মতো। দ্য ওল্ড ওম্যান কেপ্ট দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার, অবশ্যই লিটিল ব্যাক, বি নম্বর। ইন দ্য পোয়েম স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু, তাকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে জনজাতি, কাকে উল্লেখ করছে? এ নম্বর, প্রিমিটিভ পিপল, বি লোকাল ইনহ্যাবিটেন্টস, হোমলেস পিপল, দ্য ওক ট্রিজ, অবশ্যই ডি নম্বর, দ্য ওক ট্রিজ। তো এখানে দেখলাম যে 23টি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে 23টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো ভালো দেখবে। কোশ্চেনগুলো বিভিন্নভাবে থাকতে পারে, উত্তরগুলো তোমার যদি জানা থাকে যেভাবেই থাক তোমরা কিন্তু এমসিকিউটা পেয়ে যাবে। এবারে দেখো এসে কিউ রয়েছে, যেমন হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়ে, কখন কবি দুবার জেগে উঠেছিল? হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, কবি যদি সেই প্রতিশ্রুতি শপথ নিতে ব্যর্থ হয় তাহলে কী হবে? ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম অ্যান্ড রোড হিম অ্যামাং দ্য ওকস। দেখো বারবার বলছি যে কবিতার শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা কবিতার থেকে লাইন তুলে দিলে হবে না, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে। এবারে বাছাই করা শর্ট আনসার টাইপ কোশ্চেন্সই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি সবটাই রিডিং করছি না, তোমরা দেখো এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, মাধ্যমিকের সেই শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো ইনক্লুড করা রয়েছে। মডেলসের প্র্যাকটিসের টেস্ট পেপারেও তোমরা এগুলো পাবে, তুমি স্ক্রোল করে দেখাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, ঠিক আছে, মাই ওন ট্রু ফ্যামিলির থেকে। তো এগুলো তোমরা বারে বারে কিন্তু প্র্যাকটিস করবে। আর যেটা বলছি যে সংখ্যা থেকে ঘাবড়ে যাওয়ার দরকার নেই যে বাপরে এতগুলো 33টা শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, না 33, এখানে নাম্বারটা 33
নাম্বারটা দেখে ঘাবড়ে গেলে হবে না, দেখবে অনেক কোশ্চেন একই, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় করা রয়েছে, উত্তরটি কিন্তু এক। ঠিক আছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। নেক্সট চলে আসে আমরা দ্য স্নেল এমসিকিউ। আমরা অবশ্যই প্র্যাকটিস সেট হিসেবে করবো। হু ইজ দ্য পোয়েট অফ দ্য স্নেল? অবশ্যই তোমরা জানো উইলিয়াম কাউপার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন সাবজেক্ট অফ দ্য পোয়েম? কবিতার মূল বিষয় কি? অবশ্যই এ স্নেল। হোয়াট ডাজ দ্য স্নেল ক্যারি অন ইটস ব্যাক? কি বই নিয়ে বেড়ায়? ফুড, হাউস, লিভস, পেবলস? অবশ্যই হাউস। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাডমায়ার অ্যাবাউট দ্য স্নেল? কি কবি স্নেল সম্পর্কে অ্যাডমায়ার করে, শ্রদ্ধা করে? তার গতি, সেলফ সাফিসিয়েন্সি? অবশ্যই বি নম্বর, সেলফ সাফিসিয়েন্সি। হোয়ার ডাজ দ্য স্নেল লিভ? কোথায় বাস করে? ইন ওয়াটার, ইন ট্রিজ, ইন ইটস সেল? অবশ্যই ইন ইটস সেল, তার সেই কুঠরির মধ্যে। নেক্সট, হাউ ডাজ দ্য স্নেল প্রোটেক্ট ইটস সেলফ? কীভাবে নিজেকে সুরক্ষিত রাখে? অবশ্যই বি নম্বর, বাই রিট্রিটিং ইনটু ইটস সেল, তার যে সেল কুঠরি তার মধ্যে সে প্রবেশ করে। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্নেল ফিয়ার? সে শামুক কিসের ভয় পায়? রেন, হিট, ডেঞ্জার অর টাচ অর ডার্কনেস? অবশ্যই ডেঞ্জার অর টাচ, সি নম্বরটা, স্পর্শ বা কোনো বিপদ। হোয়াট ইজ দ্য স্নেলস হাউস মেড অফ? স্নেলের বাড়িটি কিসের তৈরি? উড, স্টোন, লাইম অর সেল অ্যান্ড ক্লে? অবশ্যই সি নম্বর, লাইম অ্যান্ড সেল। হোয়েন ডাজ দ্য স্নেল কাম আউট? শামুকটি কখন বেরিয়ে আসে? ডিউরিং রেন, অ্যাট নাইট, ইন সানশাইন, ইন স্টর্মস? বুঝতেই পারছো কখন? অ্যাট নাইট, রাত্রেবেলা, তো। নেক্সট 10 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট কোয়ালিটি অফ দ্য স্নেল ডাজ দ্য পোয়েট অ্যাপ্রিসিয়েট মোস্ট? অবশ্যই বি নম্বর, সেলফ কন্টেনমেন্ট, নিজেকে নিয়ে সন্তুষ্ট, আত্মসন্তুষ্ট কিন্তু শামুক, এটা এই গুণাবলীটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন টাচড? যখন শামুকটিকে স্পর্শ করা হয় তখন শামুক কীভাবে রিয়াক্ট করে? মুভস ফাস্টার, খুব দ্রুত যায়। হাইটস ইনসাইড, ভেতরে লুকিয়ে পড়ে। চেঞ্জেস কালার, রং পাল্টে ফেলে। জাম্পস, লাফায়। অবশ্যই বি নম্বর, হাইটস ইনসাইড। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য স্নেল লিড? কী ধরনের জীবন লিড করে? ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, লোনলি, অ্যাক্টিভ? অবশ্যই দেখতে পাচ্ছি আমরা লোনলি, নিঃসঙ্গ, একাঙ্গী। আবার একই সাথে বি নম্বর অপশনটাও হয় ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, অর্থাৎ স্বাধীন। হোয়াট হ্যাপেন্স টু দ্য স্নেল ইন ডেঞ্জার? বিপদের সময় কি হয়? অবশ্যই ইট হাইডস ইন ইট সেলফ, বি নম্বর। হাউ ডাজ দ্য স্নেল মুভ? কীভাবে স্নেলটা এগিয়ে চলে? অবশ্যই বাই ক্রলিং স্লোলি, ধীরে ধীরে ক্রল করতে করতে। নেক্সট, হুইচ লাইন বেস্ট শোজ দ্য স্নেলস ইন্ডিপেন্ডেন্স? স্নেলটি, শামুকটি যে স্বাধীন, সে কোন লাইনটি এটা উল্লেখ করে? অবশ্যই এ নম্বর, হোয়ার এভার হি ডোয়েলস অ্যালন, যেখানে সে থাকে সে একাই থাকে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ শেল্টার ডাজ দ্য স্নেল হ্যাভ? সে শামুকের কী ধরনের বাস রয়েছে? টেম্পোরারি, পার্মানেন্ট, বোরড, শেয়ার? অবশ্যই পার্মানেন্ট। নেক্সট, হোয়াট প্রোটেক্টস দ্য স্নেল ফ্রম হার্ম? বিপদ থেকে শামুককে কি রক্ষা করে? অবশ্যই এ নম্বর, ইট সেল। দ্রুত পড়ছি, ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে এই জন্য, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, হোয়াট ডাজ স্নেল ডু ডিউরিং ডেঞ্জার? বিপদের সময় শামুকটি কী করে? অবশ্যই এ বি সির মধ্যে কি? এ নম্বর, হাইটস ইটসেলফ। হোয়াই ডাজ দ্য স্নেল নট ফিট নিড অ্যানাদার্স হেল্প? কেন কারো সাহায্য প্রয়োজন হয় না? বিকজ ইটস ভেরি স্ট্রং। ক্যারিজ অ্যাটস হোম, বিকজ ইট লিভস ইন ট্রিজ, বিকজ ইটস ইনভিজিবল। অবশ্যই বি নম্বর, বিকজ ইট ক্যারিজ ইটস হোম, কারণ সে তার বাড়ি তার সাথে সাথে নিয়ে যায়, বিপদ দেখলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। হোয়াট কোয়ালিটি মেক্স দ্য স্নেল কন্টেন্ট? কী গুণাবলী শামুককে সন্তুষ্ট করে তোলে? ওয়েল, সেলফ পজিশন, ফ্রেন্ডশিপ, স্পিড? অবশ্যই সেলফ পজিশন। নেক্সট, দ্য ইমিনেন্ট ডেঞ্জার দ্যাট দ্য পোয়েট রেফার্স টু ইজ অফ? ইমিনেন্ট ডেঞ্জার বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই এ নম্বর, স্টর্ম। দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ? অবশ্যই স্টর্ম, ঝড় হয় তখনই বিপদটা আসে। তো এইভাবে দেখতে পেলাম স্নেল থেকে 22টি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো কিন্তু বিভিন্নভাবে একই কোয়েশ্চেন, একই উত্তর, কিন্তু ভাষা চেঞ্জ করে থাকতে পারে, ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। ভাষা চেঞ্জ করে থাকতে পারে, তোমরা মনোযোগ করে সহকারে পড়ো, দেখো, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পিডিএফটি যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো, পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পিডিএফ যারা নেবে না তারা অবশ্যই স্ক্রিনশট করে নিয়েও অসুবিধা নেই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে দেখানো হচ্ছে। এবার স্নেল থেকে গুরুত্বপূর্ণ শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো কী কী, যেগুলো অবশ্যই তুমি টেস্ট পেপারে পাবে, ফাইনালে পাবে এবং মডেল সেটে পেয়েছো বা পাবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স প্লাস বিভিন্ন মডেল সেটে যেগুলো দেখা গেছে সেগুলো কিন্তু এখানে এক কাট্টা করা হয়েছে। নেক্সট, what does the snail usually stick itself to? The snail usually sticks itself to grass, leaf, fruits and wall. It doesn't fear to fall. তো সুন্দর করে সহজ সাধারণ সাধারণ মানে সাধারণ ভাষায় লেখা রয়েছে উত্তরগুলো। আমি প্রত্যেকটাই পড়ছি না, কারণ তোমরা বুঝতে পারছো ভিডিও দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। এখানে সুন্দর করে এক কাট্টা করে দেওয়া রয়েছে দ্য স্নেল থেকে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। এগুলো কিন্তু তোমরা বারে বারে পড়বে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলে তোমার কি বলবো, কোশ্চেনের সংখ্যাতে ঘাবড়াবে না। 20টা কোশ্চেন, বাবরে, ছোট্ট একটা কবিতা 20টা কোশ্চেন্স না, 20টা কোশ্চেন্স বলতে এখানে টাইপ ধরো 5 ধরনের টাইপ রয়েছে বা 10 ধরনের টাইপ রয়েছে, সেই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাষায় করা রয়েছে। আর কবিতার টেক্সট তুমি যদি ভালো করে পড়ে থাকো, কনসেপ্টটা তোমার যদি জানা থাকে, তুমি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স কিন্তু উত্তর লিখতে পারবে। কবিতার ক্ষেত্রে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স কিন্তু লাইন তুলে লিখতে গিয়েও না, কারণ লাইন তুলে লিখতে গিয়ে কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে না। এবারে যারা লিখতে একদমই পারবে না সেক্ষেত্রে তুমি সাহায্য নিতে পারো লাইনের,
কিন্তু আমি বলবো যারা লিখতে পারো তারা আমার এই উত্তরগুলো দেখো এবং নিজে বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার চলে যায় সি ফিভার। সি ফিভারের দেখো, হুইচ দ্য পোয়েট অফ দ্য সি ফিভার, তোমরা বুঝতেই পারছো, জন ম্যাসফিল্ড। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট লং ফর ইন দ্য পোয়েম। এটা 26-এর জন্য ইম্পর্টেন্ট নয়, 25-এ যেহেতু চলে এসছে, কিন্তু 27-এর জন্য আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর 28 ধরো যদি না আসে তাহলে 29-এর জন্য ইম্পর্টেন্ট। তো পার্টিকুলার পুরো বছরকে টার্গেট করে ওই জন্য আমি বলছি না। তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও তোমাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ দ্য পোয়েট লং ফর ইন দ্য পোয়েম, অবশ্যই টু গো টু দ্য সি। হাউ মেনি টাইমস ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ফ্রেজ আই মাস্ট গো ডাউন, কবার ব্যবহার করছে, অবশ্যই 3 নম্বর, সি নম্বর। থ্রাইস, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কবি কী ধরনের জীবন চান, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আ ভ্যাগ্রান্ট জিপসি লাইফ অফ দ্য সি, সি নম্বর। হোয়াট ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট হিজ সি জার্নি, কী চান, অবশ্যই বি নম্বর। স্মল বোর্ড অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই। দ্য ওয়ার্ড ভ্যাগ্রান্ট ইন দ্য পোয়েম মিনস, ভ্যাগ্রান্ট শব্দের অর্থ কী, অবশ্যই রেস্টলেস অর ওয়ান্ডারিং। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট কল দ্য সি, কবি সমুদ্রকে কী বলছে, ক্রুয়েল মিস্ট্রেস, লোনলি সি, ওয়াইল্ড সি, হিজ ওন হোম, অবশ্যই ওয়াইল্ড সি। নেক্সট, দ্য পোয়েট উইসেস ফর এ উইন্ডি ডে উইথ, উইন্ডি ডের সাথে কী চান, অবশ্যই হোয়াইট সেলস অ্যান্ড ফ্লাইং স্প্রে, সি নম্বর অপশন। নেক্সট, হোয়াট ইজ মিন বাই গ্রে ডন ব্রেকিং, গ্রে ডন ব্রেকিং এর কথা দ্বারা কী বোঝানো হয়, অবশ্যই দ্য আর্লি মর্নিং নাইট, আর্লি মর্নিং লাইট, একদম সকালের আলো। নেক্সট, হোয়াট ডাজ ফ্লাইং স্প্রে রেফার টু, ফ্লাইং স্প্রে বলতে কী বোঝানো হয়েছে, অবশ্যই সি ওয়াটার থ্রোন আপ বাই ওয়েবস। নেক্সট, অ্যান্ড দ্য হুইলস কেক অ্যান্ড দ্য উইন্ড সং সাজেস্ট, কী বোঝাচ্ছে, অবশ্যই দ্য জয় অফ মুভমেন্ট। নেক্সট, হোয়াট ডাজ ব্লোন স্পিউ মিনস, অবশ্যই সি ফোম, সমুদ্রের ফেনা। হোয়াট গাইডস দ্য পোয়েট শিপ, কী গাইড করে পোয়েটের জাহাজকে, অবশ্যই বি নম্বর স্টার। আ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার মিনস, কী বোঝাচ্ছে, অবশ্যই বোঝাচ্ছে বোথ এ অ্যান্ড সি। নেক্সট, দ্য রিপিটেশন অফ আই মাস্ট গো ডাউন শোজ দ্য পোয়েটস, এই যে আমি অবশ্যই যাব, এই রিপিটেশন করছে যে লাইনটা, এটা কী দেখায় কবির, অবশ্যই ডিজায়ার অ্যান্ড কম্পালশন, বাসনা একই সাথে, কম্পালশন বাধ্যবাধকতা। দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ টু, কবি নিজেকে তুলনা করেছেন কিসের সাথে, অবশ্যই জিপসি, বি নম্বর। নেক্সট, আই স্টার্ট টু স্টিয়ার হার বাই, হেয়ার হার রেফার্স টু, তাকে স্টিয়ার করবে, পথচালনা করবে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, এ বি সি ডি, বুঝতেই পারছো। দ্য পোয়েট শিপ, সি নম্বর। দ্য মেন থিম অফ দ্য সি ফিভার ইজ, সি ফিভার কবিতার মূল বিষয় কি, অবশ্যই লাভ ফর দ্য সি অ্যান্ড অ্যাডভেঞ্চার, বি নম্বর। দ্য ওয়ার্ড ট্রিক ইন দ্য লং ট্রিক্স ওভার রেফার্স টু, লং ট্রিক বলতে বোঝাচ্ছে কি, অবশ্যই বি নম্বর, সরি অবশ্যই এ নম্বর। দ্য পোয়েটস জার্নি, দ্য সেলর্স জার্নি অর দ্য পোয়েটস জার্নি। নেক্সট, হোয়াট ডাজ কল অফ দ্য রানিং টাইড সাজেস্ট, কল অফ দ্য রানিং টাইড কী বোঝায়, অবশ্যই দি ইরেজিস্টেবল অ্যাট্রাকশন অফ দ্য সি, অর্থাৎ ছুটন্ত ঢেউয়ের ডাক বলতে বোঝায় সমুদ্রের প্রতি যে ইরেজিস্টেবল অ্যাট্রাকশন, আকর্ষণ, সেটা। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতা শেষে কবি কী চান, অবশ্যই এ নম্বর, আ কাম লাইফ। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রেজ ওয়েটেড নাইফ রেফার্স টু, ওয়েটেড নাইফ বলতে বোঝায় কি উল্লেখ করে, রিয়েল নাইফ, সিম্বল অফ রেডিনেস, ডেঞ্জার, ভায়োলেন্স, অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সি নম্বর, ডেঞ্জার। নেক্সট, মেরি ইয়ার্ন মিনস, মেরি ইয়ার্ন বলতে বোঝায় আ লং রোপ, হ্যাপি স্টোরি, অবশ্যই বি নম্বর, হ্যাপি স্টোরি। নেক্সট, দ্য পোয়েট সিক্স কম্পেনিয়নশিপ অফ, কবি সঙ্গী চান, কিসের সঙ্গী চান, ক্যাপ্টেন, সি অ্যান্ড দ্য ফেলো সেলার্স, দ্য স্টার্স, হিজ ফ্যামিলি, অবশ্যই দ্য সি অ্যান্ড দ্য ফেলো সেলার্স। নেক্সট, দ্য হুইলস কিক রেফার্স টু, হুইলস কিক বলতে কী বোঝায়, অবশ্যই শিপস স্টিয়ারিং হুইল মুভমেন্ট, এ নম্বর। সি ফিভার লিটারারি মিনস, সি ফিভার বলতে আক্ষরিক অর্থে কী বোঝায়, অবশ্যই বি নম্বর, প্যাশনেট লঙ্গিং ফর দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য যে উদগ্র বাসনা। নেক্সট, দ্য কল অফ দ্য রানিং টাইড কি, অবশ্যই ক্যানট বি ডিনাইড, 2018 সালে এসেছিল এটা। দ্য পোয়েট উড লাইক টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য, কবি শুনতে চান কিসের ডাক, নাইটিঙ্গেল, স্ক্যালার, কুকু, সিগাল, অবশ্যই ডি নম্বর, সিগাল। তো এইভাবে দেখলাম 28টি এমসিকিউ কিন্তু সি ফিভার থেকে। আরও অনেক কোশ্চেন হতে পারতো বা হতে পারে, এই এমসিকিউর উত্তরগুলোকে ঘুরিয়ে ফিরে, কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে ফিরে করলে কিন্তু সংখ্যা অনেক হয়ে যাবে। প্যাটার্নগুলো মোটামুটি এরকম। তো তারপর আমরা দেখতে পাচ্ছি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এই কবিতার থেকে। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, কখন যেতে চায়। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, কোন ধরনের দিন পছন্দ করেন। দেখো একই কোয়েশ্চেন, অর দিয়ে 2 নম্বর কোয়েশ্চেন দেখো। হোয়াট টাইপ অফ ডে ডাজ দ্য স্পিকার উইশ ফর, কোন ধরনের দিন কবি চান। হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফেলো ওভার, সরি দুইয়ের এই দুটো অপশন, দুটো কোশ্চেন একই রকম। তো বারবার যেটা বলছি আমি, হ্যাঁ মানে প্রত্যেকটাই পড়ছি না, কারণ তোমরা বুঝতে পারছো। যেমন 4 নম্বর কোশ্চেনটাও দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য লাস্ট উইশ অফ দ্য পোয়েট, কবির শেষ ইচ্ছা কি। আবার ওই কোশ্চেনটা এইভাবে থাকতে পারে, হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি, তার যাত্রা শেষে কবি কী চান। তো এইভাবে দেখবো আমরা যে কোশ্চেনের সংখ্যা দেখে লাভ নাই,
একই কোশ্চেন বিভিন্নভাবে থাকতে পারে, বিভিন্ন ভাষায় থাকতে পারে। আমি এগুলো পড়ছি না, কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অত্যন্ত, এখান থেকে সি পেপার থেকে 22টি টোটাল শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে। তো এই কোশ্চেন উত্তরগুলো ভালো করে পড়বে, লিখে লিখে বারে বারে প্র্যাকটিস করবে, খাতার মধ্যে তৈরি হয়ে রাখবে, কারণ কবিতার কিন্তু লাইন তেলে উত্তর লিখলে পুরো নম্বর পাবে না। তো যারা পিডিএফটি চাও, যেরকমটা বললাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, পিডিএফটি পেয়ে যাবে। আর যাদের দরকার নেই, আমি তো দেখিয়ে দিলাম, অসুবিধা নেই। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, যত শীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের প্লেলিস্টে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর প্লেলিস্ট একবার অবশ্যই ভিজিট করো। সেখানে টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিলের প্রচুর ভিডিও কিন্তু রয়েছে। সমস্ত শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো পড়লাম না ভিডিওর দৈর্ঘ্য কমানোর জন্য। তো ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।